হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম হাতটা রেখো বাড়িয়ে গল্পের 5 নাম্বার পর্ব নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। তো চলুন শুরু করি। সকালের সোনালি রোদ্দুর জানালার ফাঁক গড়িয়ে ধারার মুখে পড়তেই ধারার ঘুম ভেঙে গেল। ঘন পল্লব বিশিষ্ট চোখজোড়া খুলতেই লাফিয়ে উঠল। অনেক বেলা হয়ে গেছে। এতক্ষণ কিভাবে ঘুমিয়ে রইল সে। ঝটপট বিছানা থেকে নেমে মাথার এলোমেলো চুলগুলো হাত খোপা করে নিল। ফ্রেশ হয়ে এসে বাইরে বেরিয়ে দেখল বাড়িতে কেউ নেই। উঠোনের কোণায় চোখে পড়ল শুদ্ধকে। একটা নাম না জানা গাছের চারা নিয়ে কি যেন করছে সে। শুদ্ধদের বাড়ির সামনেই একটু বাঁ দিকে মাটির রান্নাঘর। রান্নাঘরের সামনেই টিন দিয়ে বেড়া দেওয়া ডিপ কলের গোসলখানা। এরপর থেকে পাশের বাড়িগুলোর সীমানা শুরু। ডান দিকে বড় বড় মেহগনি গাছ দাঁড়িয়ে জঙ্গলের মতো হয়ে আছে। তারপরেই স্বচ্ছ পানির পুকুর। শুধু সেখানেই দাঁড়িয়ে আছে। ধারা একবার রান্নাঘরের ভেতর উকি দিল। শুধু নিজের কাজে মগ্ন থেকেই বলো, আম্মা গেছে পাশের বাড়ি, চমকে গেছে স্কুলে, পাবেন না কাউকে এখন। ধারা একটু থতমত খেয়ে গেল। এই লোকটার কি কোনোভাবে মানুষের মন পড়ে ফেলার ক্ষমতা আছে? ধারা যখনই যা ভাবে সবটা কিভাবে ঠিকঠাক বলে দেয়। ধারা ঠাস দাঁড়িয়ে রইল। শুধু ধারাকে পাশ কাটিয়ে ঘরে চলে গেল। ফিরে এলো একটা শপিং ব্যাগ নিয়ে। ধারার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এর মধ্যে দুটো 3 পিস আছে। শাড়ি পরায় যেহেতু অভ্যস্ত নন, পরতে হবে না। ধারা এবারও অবাক হলো। সারাক্ষণ শাড়ি পরে থাকতে তার সত্যিই অসুবিধা লাগছিল। বিয়ের আগে তো তেমন পরা হয়নি, কিন্তু এই কথাটা তো সে কাউকেই বলেনি। তাহলে জানলো কি করে? শুধু বলে উঠল, শাড়ি পরে যেভাবে হাঁটেন দেখলেই বোঝা যায়। এটা মুখ ফুটে বলতে হয় না। ধারা এবার সাংঘাতিক চমকে উঠে ব্যাগটা ধরে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। এই লোকটার থেকে সাবধানে থাকতে হবে। এ তো দেখছি সে যা ভাবে তাই ধরে ফেলে। শুধু চলে যেতে নিয়েও আবার দাঁড়িয়ে ধারাকে বলো, গোসলখানা এদিকে, সাবধানে যাবেন, দেখবেন আবার অজ্ঞান হয়ে যান না যেন। আপনি তো আবার কথায় কথায় জ্ঞান হারিয়ে ফেলেন, কুকুর দেখে জ্ঞান হারিয়ে ফেলেন, কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেন। তারপর আবার আমাকে আপনার শাড়ি পাল্টে দিতে হবে আর আপনি জ্ঞান ফিরে আকাশ থেকে টপকে পড়ার মতো এক্সপ্রেশন দিবেন। শুদ্ধ চলে যেতে নিল। ধারা ছট করে ঘুরে শুদ্ধর দিকে তাকালো। এই লোকটা এমন কেন? ধারা এখন ভালো মতোই জানে সেদিন রাতে শুদ্ধ তার শাড়ি পাল্টায়নি, তবুও এখনও এমনভাবে বলছে যেন সেই করেছে। ধারা দ্রুত বলে উঠল, আমি জানি আপনি সেদিন আমার শাড়ি পাল্টাননি। চমকি বলেছে। শুদ্ধ দাঁড়িয়ে পড়ল। পেছনে ধারার দিকে ঘুরে ঠোঁটে রেখে প্রসারিত করে মৃদু হাসির ঝলক তুলে বলল, বা আপনাকে কেউ বলল আর আপনি সত্যিই নিজের থেকে বিশ্বাস করে ফেলেছেন? অবিশ্বাস্য না। মানে এইবার আপনাকে কেউ বলে দেয়নি যে এটা বিশ্বাস যায় কি করা যায় না? একা একা বিশ্বাস করে ফেললেন। ইমপ্রেসিভ। শুধু চলে গেল আর সেদিকে তাকিয়ে ধারা সরু চোখে তাকিয়ে রইল। 2-3 বাক্যর একটা কথাতেও ধারাকে কয়বার ঠান্ডাভাবে খোঁচা মেরে দিল লোকটা। খোঁচা মারার একটা সুযোগও ছাড়তে চায় না। খোঁচা মারার রাজা যেন। এর নাম শুদ্ধ না রেখে খোঁচার রাজা রাখা উচিত ছিল। ধারা বিড়বিড় করে বলে উঠল, খোসারাজ। একটু পর ধারা শুদ্ধর দেওয়া একটা 3 পিস পরিধেয় করে আর একটা 3 পিসের আর গামছা হাতে নিয়ে বেরিয়ে এলো। সকালে ওঠার পর থেকেই কেমন যেন ব্যবসা গরম লাগছে। ভাবলো গোসলটা তাড়াতাড়ি করে নেওয়া যাক। কিন্তু গোসলখানার সামনে যেতেই ধারা থমকে দাঁড়িয়ে রইল। গ্রামের বাড়ির কল, বেড়ার গায়ে দরজায় শুধু একটা কাপড়ের পর্দা ঝুলানো। বাড়ির আশেপাশের মানুষজন একটু পরপরই আসছে আর যে যাচ্ছে। কেউ খাবার পানি নিতে আসে, কেউ জামা কাপড় ধুতে আসে। ধারার ভীষণ সংকোচ হতে লাগলো। গ্রাম হলেও ওদের নিজেদের বাড়িটা পাকা দালানের, ঘরের মধ্যে পাকা বাথরুম, গোসলখানা। ছোটবেলা থেকেই তাই ব্যবহার করে আসছে। এখন হঠাৎ করে এমন খোলা গোসলখানা গোসল করতে ধারার কেমন যেন লাগছে। গোসল করার সময় যদি কেউ এসে পড়ে। গ্রামের মহিলাদের কাছে এসব তো আবার কোনো ব্যাপারও না। এরা একজনের গোসলের মধ্যে অনায়াসে ঢুকে পড়ে। যদিও মেয়েরাই, তবুও ধারার তো অভ্যাস নেই এসবের। ওর ভীষণ অস্বস্তি হয়। শুদ্ধ বাড়ির পাশে ওই চারাটা লাগিয়ে খেতে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিল। ধারাকে এভাবে কলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হয়তো কিছু বুঝতে পারল। খেতে যাওয়া বাদ দিয়ে তাই সে ধারার কাছে এসে বলল, দাঁড়া, কোনো সমস্যা? হঠাৎ শুদ্ধ কণ্ঠ শুনতে পেয়ে ধারা খানিকটা চমকে উঠল। তাকিয়ে বলল, না কিছু না।
শুধু একবার গোসলখানার দিকে তাকিয়ে কিছু ভেবে বলল, আপনার ওড়নাটা দেখি, দিন তো। ধারা ওর গায়ের ওড়নাটায় হাত দিয়ে চেপে ধরে ভেবাচাকা খেয়ে বলল, কি? ধারা কি ভেবেছে বুঝতে পেরে শুদ্ধ একটু লজ্জা বোধ করে দ্রুত বলল, আরে আপনার হাতের ওড়নাটার কথা বলেছি, যেটা গোসলের পর পরবেন। গায়ের ওড়নার কথা বলেনি। ধারা ভীষণ লজ্জা পেল। অনত মুখে হাতে সুতি ওড়নাটা শুদ্ধর হাতে দিল। ওড়না নিয়ে শুদ্ধ টিনের বেড়ার পর্দা ভালো মতো টেনে দিয়ে তার উপর আবার ওড়না দিয়ে দিল। পর্দার কোনো টেনে টিনের বেড়ায় গায়ে আটকে দিল যাতে বাতাসে না উড়ে যায়। তারপর ধারাকে বলল, এখন বাইরে থেকে কিছুই দেখা যাবে না, আপনি যান, কেউ আসবে না, আসলে আমি মানা করে দেব। আপনার গোসল না হওয়া পর্যন্ত আমি বাইরেই দাঁড়িয়ে থাকব। না থাক, আপনি শুধু শুধু কষ্ট করে। ধারাকে থামিয়ে দিয়ে শুধু আবারও বলল, আপনি যান। ধারা আর কিছুই বলল না। গোসলখানার ভেতরে গিয়ে হাতের জামা কাপড় টিনের বেড়ার উপর রেখে দিল। বেড়া ভালোই উঁচু করে দেওয়া, বাইরে থেকে তাকালে শুধু ধারার চোখ দেখা যাবে এমন। মাথার উপর খোলা আকাশ, দিনের আলোতে ভেতরটা একদম ফকফকে উজ্জ্বল। ধারার জন্য এমন পরিবেশ একেবারেই নতুন। ওর ভীষণ লজ্জা হতে লাগলো। নিজেকে অনাবৃত করে লাজুক মুখেও একবার বাইরে শুদ্ধর দিকে তাকালো। হাতে একটা ডাল নিয়ে আনমনেই লোকটা নিচের দিকে তাকিয়ে মাটিতে আঁকিঝুঁকি করছে। তখন থাকলে মানা করলেও শুদ্ধ থেকে যাওয়ার ধারার কাছে ভালোই লেগেছে। একটু আশ্বস্ত তো হতে পারল। এরপর অনেকটা সময় কেটে যায়। ধারা যখন বসে বসে বালতি থেকে মগ দিয়ে গায়ে পানি ঢালছিল, তখন হঠাৎ ওর কানে আসে কারো পায়ের শব্দ। মনে হচ্ছে যেন গোসলখানার দিকে এগিয়ে এসছে। ধারা খেয়াল করলো অনেকক্ষণ ধরেই শুদ্ধ কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। এতক্ষণ তো তবুও গাছের ডালে নাড়াচাড়া খানিক শব্দ আসছিল। এখন তো ওই পায়ের শব্দ ছাড়া সবাই নিশ্চুপ। শুদ্ধ কি তবে চলে গেল? কে আসছে কে জানে। পায়ের শব্দটা শুধু মনে হচ্ছে অনেকটাই কাছে চলে এসেছে। আতঙ্কে জমে গিয়ে ধারা সিমেন্টের পাকা থেকে ভেজা জামাটা গায়ে জড়িয়ে ধরল। ঠিক তখনই ওর কানে আসে শুদ্ধর কণ্ঠ। শুদ্ধ কাউকে বলছে, ভাবি প্লিজ এখন যাবেন না, ধারা গোসল করছে, একটু পরে আসুন। পাশের বাড়ির বড় ভাই নাজমা কাঁধ থেকে কলসিটা নামিয়ে রেখে বলো, তাতে কি হয়েছে ভাই? আমি কি পুরুষ নাকি? আমি গেলে কি অসুবিধা? পানিটা যাইয়ে নিয়ে আসি গা, বেশিক্ষণ লাগবো না। কথাটা বলে নাজমা আবারও কলসি নিয়ে এগোতে নিলে শব্দ পেয়ে ধারা জামা পেঁচিয়ে ধরে চোখ বন্ধ করে ফেলল। শুধু তাড়াতাড়ি নাজমা কাটকে বলে, না ভাবি, একটু পরে আসুন প্লিজ। ধারা লজ্জা পায়। আসলে ওর অভ্যাস নেই তো। আপনি না হয় কলসটা রেখে যান, দরকার পড়লে আমি গিয়ে পানি ভরিয়ে আপনাকে দিয়ে আসবো। নাজমা ঠোঁটে দুষ্টুমির হাসি ফুটিয়ে বলল, ও বুঝলাম এখন। তুমি তাইলে দাঁড়াই দাঁড়াই বউরে পাহারা দিতেছ? বউরে একলা একলাই দেখবা, অন্য কাউরে আর দেখতে দিবা না? ভেতর থেকে ওদের কথা শুনে ধারা লজ্জায় লাল হয়ে গেল। শুদ্ধ আর কি বলবে। এখন যে করেই হোক নাজমার গোসলখানায় যাওয়া আটকাতে হবে। অন্যভাবে কিছু বললে আবার সেটা নিয়ে মাইন্ড করে বসতে পারবে। তাই নাজমার কথাতে তাল মিলিয়ে মুখের হাসি প্রসারিত করে লাজুক ভাব ধরল। নাজমা দুষ্টুমির ছলে বলতেই লাগলো, আচ্ছা তাইলে আমি যাই। তোমার আর আমারে কষ্ট কইরা পানি ভইরে দিতে হইব না, আমি কলস নিয়েই যাই। দেবর্গ দিয়া কি আর এত কাজ করাইতে পারি? তুমি না হয় তোমার বউরেই পাহারা দাও। নাজমা চলে যাওয়ার পর আরও 2-3 জন মহিলা এলো। সবাইকে একইভাবে আটকালো শুদ্ধ। শেষমেশ সবাইকে ফেরত পাঠিয়ে দিয়ে শুদ্ধ হাঁপ ছেড়ে বাঁচল। ধারা মৃদু হাসল। না, মানুষটা কথা দিয়ে কথা রাখে। ধারাকে একা ফেলে যায়নি, একে বিশ্বাস করাই যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।